দুই শ্রেণীর নারী আছে যাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করেন না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না। তাই আজকের ভিডিওতে আমরা সেই নারীদের ভুলগুলো এবং যে ভুলের কারণে তাদের কোনো আমলই ঊর্ধ্বমুখী হয় না, তাদের নামাজ কবুল হয় না, তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেন সেই নারীদের নামাজ কবুল হয় না বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনার বাসায় সেরকম নারী থাকতে পারে, তাদের সতর্ক করুন যে দুই নারীর নামাজ কবুল হয় না। তাদের মধ্যে এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করে বাইরে গমনকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সেন্ট বা পারফিউম ব্যবহার করে, এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না। এ হাদিস থেকে বোঝা যায় পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না। অন্য আরেকটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী সেন্ট ব্যবহার করে মসজিদে আসে আল্লাহ পাক তাহার নামাজ তখন কবুল করেন ঠিক যেমনটি একজন অপবিত্র ব্যক্তি ওযু গোসল ছাড়া মসজিদে আসলে কবুল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না। তার মধ্যে এক নম্বর হচ্ছে পলাতক গোলাম, যতক্ষণ না সে মালিকের কাছে ফিরে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে। তিন, মাতাল, যতক্ষণ না জ্ঞান ফিরে আসে। এ হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর উপর শরীয়ত সম্পন্ন কারণে স্বামী অসন্তুষ্ট থাকে, এই স্বামীর অসন্তুষ্টি অবস্থায় স্ত্রী নামাজ আদায় করলে সে নামাজ কবুল হয় না। কিছু কিছু আলেমদের মতে এই নামাজ কবুল না হওয়ার অর্থ হলো পরিপূর্ণরূপে কবুল না হওয়া। তবে মহিলাদের জন্য গুড নিউজ হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, স্বামীর নির্দেশ পালন করে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করুক। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে প্রত্যেকটি নারীর উচিত তার স্বামীকে সন্তুষ্ট রাখা। আর কোন স্বামী যদি মনে করেন যে আপনি অসন্তুষ্ট হলেই আপনার স্ত্রী এই ক্ষতির সম্মুখীন হবে, তা কিন্তু নয়। এখানে শরীয়ত সম্মত ওজর থাকতে হবে। অনেক বদমেজাজি স্বামী রয়েছেন, ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে লেগে যান বা তার উপর অসন্তুষ্ট হয়ে বসেন। মূলত আল্লাহর দৃষ্টিতে স্বামীর অসন্তুষ্টির পিছনে সুস্পষ্ট কারণ থাকতে হবে, এবং সেটি যদি স্ত্রীর ভুলের কারণে হয় তখনই সেই স্ত্রী ক্ষতিগ্রস্ত বা গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই দুইটি গুরুত্বপূর্ণ ভুল থেকে শুধরে নেয়ার এবং সদা সতর্ক থাকার তৌফিক দান করুক, যাতে আমাদের প্রত্যেক মা বোনেরই নামাজ এবং রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আমিন।